চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি মার্কেটে ভয়াবহ আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। এতে পুড়ে গেছে কয়েকশো দোকান। গেল রাতে তামালকুন্ডু লেইনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ৮তলা ভবনের নিচের ৪ তলায় মার্কেট ছিল। ওপরের ৪ তলা গুদাম ও আবাসিক হিসেবে ব্যবহার হতো। তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ থাকায় ভবনে বেশি মানুষ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সব। দর্শক, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, আগুনের সূত্রপাত আসলে কিভাবে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি মিতু, যেমনটি বলেছেন, আসলে রিয়াজউদ্দিন বাজারের তামাককুন্ডি লাইন এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত ২টার সময়। এরপরেই ঠিক তার ২০ থেকে ৩০ মিনিট পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপনের চেষ্টা করার পরে ৯টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৩ জন মারা গেছেন এবং আরও ২ জন আহত হয়েছেন। যেই ২ জন আহত হয়েছেন তারা কিন্তু তাদের বাসার মধ্যে ছিলেন। তারা কিন্তু বাসার জন্য লাফিয়ে পাশের বিল্ডিংয়ে পড়েছেন, সেই জন্য তারা কিন্তু আহত হয়েছেন। এবং যেই ৩ জন মারা গেছেন তারা কিন্তু আসলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়নি, তারা মারা গেছেন আসলে ধোঁয়ায়। যেহেতু নিচে আগুন লেগেছে, উপরে ছিল গোডাউন, এরপরে ছিল আবাসিক। সেই আবাসিকে তারা অবস্থান করছিল। যখন ধোঁয়াগুলি উপরের দিকে উঠেছে, আসলে তারা বের হওয়ার কোনো পথ ছিল না, দরজা বন্ধ ছিল, সেই জন্য কিন্তু তারা মারা গেছেন। এবং এখানকার যারা ছিল প্রত্যক্ষদর্শী, তাদের কাছ থেকে আমরা সেটা জেনেছি। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন অগ্নিকাণ্ডের কিন্তু ধীরে ধীরে অগ্নিকাণ্ড হতে থাকে, কিন্তু এখানে এতই জিনজিল অবস্থা যে আসলে ভিতরে প্রবেশ করার মতো কোনো সুযোগ ছিল না। ফায়ার সার্ভিস যদিও এসেছে, তারা বলেছেন তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক ব্যাগ পেতে হয়েছে তাদেরকে আগুন নিবানোর জন্য। যেহেতু এক একটা দোকানের পথ এত ছোট যে ভিতরে প্রবেশ করার মতো কোনো আসলে সুযোগ ছিল না, সেজন্য তাদেরকে কিন্তু অনেক ব্যাগ পেতে হয়েছে এবং বাইরে থেকে পানি এনে তাদেরকে কিন্তু অগ্নি নির্বাপন করতে হয়েছে। তবে এই ঘটনায় আশেপাশে যেই দোকানদারগুলো আছে তারা জানিয়েছেন সেখানে ৫ থেকে ৬টি দোকান আগুনে পুড়েছে এবং একেবারে সম্পূর্ণ পুড়ে গেছে। সেই দোকানগুলোতে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করতেন। তবে এখনও পর্যন্ত মার্কেট কর্তৃপক্ষকে আমরা পাইনি, মার্কেট কর্তৃপক্ষ এখনও আসেনি। যদি মার্কেট কর্তৃপক্ষ আসে তাদের সাথে আমরা কথা বলে জানবো। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আসলে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও বিষয়টি জানানো হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছেন তারা তদন্ত করবেন, তদন্ত করার পরপরই তারা বিষয়টি জানাবেন। তবে এখনও পর্যন্ত যারা মারা গেছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং যে ২ জন আহত তাদেরকে চিটাগাং মেডিকেলে চিকিৎসাধীন দিচ্ছেন। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ৩ জন মারা গেছেন তার মধ্যে ২ জন হচ্ছে যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার, বাকির একজনের এখনও পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় আমরা নিরূপণ করে আপনাদেরকে পরবর্তীতে আবার জানাবো। এই মুহূর্তে অগ্নিকাণ্ড নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।